Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছে আমি সাঞ্জনা আইভি। সোশ্যাল মিডিয়ায় বড় বড় সুপারস্টারদের দেখতেন বাবা ছেলেরা একই রঙের পাঞ্জাবি পরে ঈদ উদযাপন করছেন। সেটা দেখে ক্রিকেটার নাইম শেখও পরিবারের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেন। ছোটবেলায় চাঁদ রাতকে মিস করেন নাইম, মিস করেন ছেলেবেলায় সবার কাছ থেকে সালামি পাওয়ার ঘটনাও। আসলে বাড়িতে গেলে আবহাওয়াটা কেমন হয়? এখন কেমন যেন মনে হচ্ছে বড় হয়ে গেছে, এখন হচ্ছে দিতে হচ্ছে। বড় বড় সুপারস্টাররা সবাই বাপ ছেলে সবাই সেম পাঞ্জাবি পরে। ঈদের কোন জিনিসটা মিস করেন ছোটবেলার? আগে যে ঈদটা করছি ছোটবেলায়, চাঁদ রাত, তারপর ঈদের দিনে যে সালামি, এই জিনিসগুলো এখন কেমন যেন মনে হচ্ছে বড় হয়ে গেছে, এখন হচ্ছে দিতে হচ্ছে, মানুষকে সালামি দিতে হয়, মানে কোনো ওয়ে নেই যে আমাকে কেউ সালামি দিবে, মানে ওই জিনিসটা আর নাই, মানে ওই মনে হচ্ছে বড় হয়ে গেছি। পাশাপাশি আমি দেখতাম যে আপনি আপনার বাবা ভাই সবাই মিলে একই কালারের পাঞ্জাবি পরেন, এটা আসলে কোন চিন্তা ভাবনা থেকে? না, এটা ওই অনেক আগে থেকেই আমরা ফ্যামিলি সবাই টিউনিং করি, যে ম্যাচিং করার চেষ্টা করি। তো এবারও হয়তো পড়তে পারি, আবার নাও পড়তে পারি, আই এম নট শিওর, বাট এটা ভালো লাগা থেকে যে আছে না, যে আমি অনেক আগেই সোশ্যাল মিডিয়াতে দেখতাম সব বড় বড় সুপারস্টাররা সবাই বাপ ছেলে সবাই সেম পাঞ্জাবি পরে, ওই সেম ওয়েতে। আপনার বিয়ের পর খুব সম্ভবত প্রথম ঈদ স্পেশাল, যেহেতু আগে সিঙ্গেল ছিলাম, এখন ম্যারিড, তো ডেফিনেটলি ওয়াইফ আছে, অবশ্যই স্পেশাল। এখন আসলে বাড়িতে গেলে আবহাওয়াটা কেমন হয়? বিয়ের পর ওইভাবে যাওয়া হয় না, 2বার যাওয়া হয়েছে, তো এখন যাই, আবার দেখি নতুন এনভায়রনমেন্ট। ফ্যামিলি আগে ছিলাম সিঙ্গেল, এখন মিঙ্গেল, তো বউ নিয়ে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নানা চড়াই উতরাই পেরিয়ে আইসিসির ইভেন্টে শিরোপা খরা কাটিয়েছে ভারত, কিন্তু এর পেছনের গল্প জানে না অনেকেই। কাঠখড় পোড়াতে হয়েছে দলের কাণ্ডারি রোহিত শর্মাকেও। জানালেন সাফল্য পেতেই 2022 সাল থেকে পরিকল্পনা করছিলেন তারা, যার ফলে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির মুকুটও পড়ল টিম ইন্ডিয়া। 2007 সালের পর থেকেই অপেক্ষার শুরু। 2024 সালে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের শিরোপার দেখা পেল টিম ইন্ডিয়া। কিন্তু এত বছরের এই জার্নির পেছনের গল্পটা কজন জানি আমরা? ভক্তদের উদ্দেশ্যে সেই কথাই প্রকাশ করেছেন ভারতের জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। জানালেন 2022 সালে সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়াটাই ট্রিগার করেছে ম্যান ইন ব্লুদের। আমরা চেয়েছিলাম সবাই যেন স্বাধীনভাবে ভয় ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাতে কয়েকটা সিরিজ হারলেও আমরা ভয় পাইনি। আমাদের পরিকল্পনা ছিল নিখুঁত। আইসিসি টুর্নামেন্টের 24 ম্যাচের মধ্যে 23টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া, কিন্তু তা কি করে সম্ভব হয়েছে? আগের সিরিজে যেসব ভুল করতাম, পরের সিরিজে সেই ভুলটা দ্বিতীয়বার করতাম না। একটা ফাইনাল ছাড়া আমরা সব জিতেছি। ওটা জিততে পারলে আমরা 3টি বড় আইসিসি টুর্নামেন্ট অপরাজিত থাকতাম। বাইরে থেকে আমাদের সফরটা সুন্দর, কিন্তু কঠিন সময়ও ছিল, আর এত কিছুর পর সেটা আমরা উদযাপন করতে চাই। রোহিতের নেতৃত্বে যেমন সাফল্য ছিল, ঠিক তেমনি খারাপ সময়ও গেছে টিম ইন্ডিয়ার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ, আর অস্ট্রেলিয়ার মাটিতে বোর্ডের গাভাস্কার ট্রফিতে হার। 1 বছরের এই হারকে কিভাবে দেখছেন রোহিত? তিনি জানালেন, জীবন কেমন হয় তার আদর্শ দেখে ফেলেছেন গত 9 মাসে। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। স্লো ওভার রেটের কারণে এবার 12 লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। এবারের আসরে প্রথম ম্যাচে খেলতে নেমে জরিমানা দিতে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ককে। গেল আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে 1 ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন হার্দিক। সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবারের আসরের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। সেই ম্যাচে একাদশে ছিলেন না হার্দিক, তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরেই যেমন দলের হার দেখতে হয়েছে তার, তেমনি আবারও দলের স্লো ওভার রেটের ভার নিতে হচ্ছে এই অধিনায়ককে। ভারতীয় রান্নার প্রেমে পড়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। বাটার চিকেনের অনেক বড় ভক্ত এই অজি ক্রিকেটার। তালিকা থেকে বাদ যায়নি পাও ভাজিও। পাশাপাশি ভারতের ইতিহাস ও ঐতিহ্যে মুগ্ধ করেছে
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে। সানরাইজার্সে খেলার সময় যে কোনো অতিথিকে বিরিয়ানি দিতে আপ্যায়ন করে ভোলেন না এই কামিন্স। নামে অস্ট্রেলিয়ান হলেও কাজে কর্মে পুরোদস্তর ভারতীয় বললেও মনে হয় ভুল হবে না, কারণ নিজ দেশ অস্ট্রেলিয়া ছেড়ে ভারতেই বেশি সময় কাটান এই অজি ক্রিকেটার। শুধুমাত্র IPL এর জন্যই প্রায় 3 মাস থাকতে হয় ভারতে। এছাড়াও ভারতের মাটিতে নিয়মিত সিরিজ খেলা হয় রোহিত কোহলিদের সাথেই। বলছি বছরের সিংহভাগ সময় ভারতে কাটানো পেট কামিন্সের কথা। একদিকে অস্ট্রেলিয়ান ট্যুরিজম বোর্ডের দূত কামিন্স, অন্যদিকে ভোজনের দিক থেকেও অনেক রসিক এই অজি অধিনায়ক। তাই ভারতে থাকাটা তার জন্য যে বেশ উপভোগ্য এটি আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ভ্রমণ বিষয়ে প্রচারণা করতে গিয়ে এক সাক্ষাৎকারে ভারতে নিজের প্রিয় খাবারের কথা জানিয়েছেন ভোজনপ্রিয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। বাটার চিকেনের অনেক বড় ভক্ত কামিন্স। নান আর সবজির যেসব রান্না হয় ওগুলো বাদ যায়নি তার তালিকা থেকে। তবে যখনই এই অজি অধিনায়ক মুম্বাইয়ে থাকেন, পাওভাজি খাওয়াটা কখনোই হাতছাড়া করেন না। সানরাইজার্সে খেলার সময় যে কোনো অতিথিকে বিরিয়ানি আপ্যায়ন করতে ভুলেন না এই অজি অধিনায়ক। ভারতে বসেছে তারকা ক্রিকেটারদের মিলন মেলা। শুরু হয়েছে টি-20-র সবচেয়ে জমজমাট আসর IPL। কামিন্সও আছেন ভারতে, নেতৃত্ব দিচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদকে। তবে IPL শুরু হওয়ার আগেই বছরের শুরুতে পরিবারের সবাইকে নিয়ে ভারতে এসেছিলেন তিনি। পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন ইতিহাস, ঐতিহ্য ও আধুনিকতায় সমৃদ্ধ দিল্লি ও মুম্বাইয়ে। প্রথমবার ঘুরতে এসে এক বিশেষ অভিজ্ঞতা কামিন্সের পরিবারের। কামিন্স ভারতের অনেক বড় ভক্ত হলেও এই অজি ক্রিকেটার আবার চোখের বিষ অনেকের কাছে, কারণ 2023 সালে আহমেদাবাদে লাখো ভক্তকে চুপ করিয়ে দিয়ে বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল তার নেতৃত্বেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস। ঘরোয়া ক্রিকেটের রেকর্ড গড়ে পাকিস্তান সুপার লিগে দল পেলেন 29 বছর বয়সী সাহিবজাদা ফারহান। PSL এর 10ম আসরে তিনি খেলবেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা ন্যাশনাল টি20 কাপের রেকর্ড গড়া ব্যাটিং করে নজর কেড়েছেন সাহিবজাদা ফারহান। মাত্র 7 ইনিংসে 3টি সেঞ্চুরি ও 2 50-তে 605 রান করেন এই ব্যাটার। এরই মধ্যে আছে 162 ও 148 রানের 2টি ইনিংস। এমন অসাধারণ পারফরমেন্সের পুরস্কার পেলেন ফারহান, ডাক পেয়েছেন PSL-এ। তাকে দলে ভিড়িয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছিল ইসলামাবাদ। আগেও এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন তিনি। PSL-এর দ্বিতীয় আসরে দলটাকে শিরোপাও জেতাতে ভূমিকা রেখেছিলেন সাহিবজাদা। স্টোকসকে অধিনায়ক করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ব্যতিক্রমী প্রস্তাব দিলেন এউইন মর্গ্যান। শুধু বড় টুর্নামেন্টে স্টোকসকে অধিনায়ক হিসেবে বিবেচনা করতে চান তিনি। মর্গ্যানের মতে স্টোকসকে পূর্ণকালীন অধিনায়কত্ব করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। বড় টুর্নামেন্টগুলোতে স্টোকসকে দায়িত্ব দিয়ে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে নেতৃত্ব দেবেন তার সহকারী। বাকিটা সময় শুধু টেস্ট নিয়েই ভাববেন স্টোকস, এমনটাই ভাবনা মর্গ্যানের। এই পরিকল্পনার বিকল্প হিসেবে হ্যারি ব্রুককে পছন্দ সাবেক এই ইংলিশ অধিনায়কের। অল্প সময়ের মধ্যে দলের সাথে দারুণভাবে মানিয়ে গেছেন হামজা চৌধুরী। তার নিয়মানুবর্তিতা ও সকলের সাথে সখ্যতা অন্যদের অনুপ্রাণিত করেছে বলে জানান তপু মোরসালিনরা। হামজাকে ঘিরেই AFC এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে সৌদি আরবে মূল পর্ব খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ। AFC এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত ম্যাচের আগে সৌদি আরবে প্রায় 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ। শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরিতেও তা ভালো কাজে আসে লাল সবুজদের দলে। ভারতের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। খেলা ড্র হলেও তপু বর্মনের জন্য বিশেষ হয়ে আছে এই ম্যাচটি, কেননা ভারতের বিপক্ষে ম্যাচে তার অধিনায়কত্বে অভিষেক হয় শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে ইনজুরির কারণে পুরো ম্যাচ খেলতে না পারার হতাশা ছিল তপুর কণ্ঠে। সে কত ভালো লেভেলের প্লেয়ার সেটা সে শো করেছে, এবং তার আমার কাছে মনে হয় তার সাথে খেলতে পেরে আমার জন্য, আমি যে 18 মিনিট ফুটবল খেলেছি খুবই সহজ ছিল, টু বি অনেস্ট খুবই সহজ ছিল। আর আমি খুবই মিস করেছি, এবং 90 মিনিট যদি আমি কন্টিনিউ করতে পারতাম তাহলে হয়তো খুবই ভালো হতো আমাদের টিমের জন্য। হামজার গেমিং সেন্স ও টেকনিক্যাল দিকগুলোর প্রশংসা করেন তপু বর্মন। বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলারের উপস্থিতি দলকে দারুণভাবে উজ্জীবিত করেছিল বলে জানান শেখ মোরসালিন। মনে হচ্ছিল যে আমরা এর আগে হয়তো আমরা 100টা ম্যাচ খেলছি, এরকম সিচুয়েশন। মানে ও যে আসছে
বা আমাদের সাথে খেলছে, ও যে নতুন আমাদের সাথে খেলতেছে, মানে এরকম কিন্তু বুঝতে দেয় না বা আমরাও বুঝতে পারিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা কিন্তু চারটিখানি ব্যাপার না, আপনার ওই লেভেলের ফিটনেস থাকতে হবে, ওই লেভেলের পারফরমেন্স থাকতে হবে। সে যখন ধরেন আমাদের সাথে জয়েন করে এবং ইন্ডিয়ার সাথে আমরা যখন ম্যাচটা খেলা স্টার্ট করি, সে অনেক পজিটিভ। ধরেন যে আমি ক্যাপ্টেন ছিলাম বা সে ক্যাপ্টেন না, সে প্রথম আসছে, কিন্তু তার ভিতরে ওরকম কোনো টেন্ডেন্সি ছিল না। অল্প সময়ের মধ্যে হামজা দলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে বলে মত মোরসালিনের। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যা কাজে লাগিয়ে মূল পর্বে খেলার লক্ষ্য তপু বর্মনের। হামজার শর্ট কোনো চিন্তা নাই, ওর কথা হলো যে আমরা এবার এশিয়া কাপে কোয়ালিফাই করব এবং মূল পর্বে আমরা সাউদিতে খেলব। তো আমরা স্টেপ বাই স্টেপ, ম্যাচ বাই ম্যাচ আমরা পারফরমেন্স করতে চাই এবং ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো রেজাল্ট করতে চাই। ফার্স্ট থেকে ও হচ্ছে আমাকে লিড দিয়ে যাচ্ছিল, যে ও আমাকে খেলার মানে স্টার্ট হওয়ার আগে বলছে যে ওর লিডিংগুলো ফলো করতে, যে ও কখন বলবে ব্লক করতে, কখন অ্যাটাক করতে। তো আমি ওর যেভাবে ইয়াগুলা দিচ্ছিল আমাকে, আমি ওইভাবেই করতেছি। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। ভেন্যু নিয়ে ধোঁয়াশা থাকলেও চেনা মাঠ কিংস অ্যারেনাকেই এগিয়ে রাখছেন তপু মোরসালিনরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ইনজুরি থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার দ্বিতীয় মিনিটে গোল করেছেন লিওনেল মেসি। মেসির গোলে মেজর লিগ সকারে 2-1 গোলে জিতেছে মায়ামি। চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ ব্যাচের সবশেষ দুটি ম্যাচ খেলতে পারেনি লিওনেল মেসি। যদিও তার অনুপস্থিতিতে বিশ্ব চ্যাম্পিয়নরা ছিল দুর্বার, হারিয়েছে উরুগুয়ে, ব্রাজিলের মতো প্রতিপক্ষদের। চোট কাটিয়ে রোববার তিনি মাঠে ফিরেছেন। দ্বিতীয়ার্ধের পর বদলি হিসেবে নেমেই 2 মিনিটের মাথায় গোল করেছেন, যাতে ভর করে ফিলাডেলফিয়া ইউনিয়নকে 2-1 গোলে হারালো ফ্লোরিডার ক্লাবটি। এদিন ভোরে ঘরের মাঠে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের পঞ্চম রাউন্ডের ম্যাচ খেলতে নেমেছিল হাভিয়ার মাসচেরানোর মায়ামি। 2 অর্ধে দেয়া একটি করে গোল করে মায়ামিকে লিড এনে দেন রবার্ট টেইলর ও মেসি। পরে শেষ দিকে 1 গোল করে ব্যবধান কমায় ফিলাডেলফিয়া। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে স্প্যানিশ লা লিগায় লেগানিসকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে 29 ম্যাচ শেষে 63 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ কার্লো আনচেলত্তি শিষ্যরা। সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের 32 মিনিটেই পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায় স্বাগতিকরা, তবে এরপরেই লেগানেসের চমক। এমবাপ্পের গোলের পরের মিনিটেই গোল করেন দিয়াগো গার্সিয়া। 41 মিনিটে গোল করে লেগানেসকে 2-1 গোলে এগিয়ে দেন দানি রাবা। বিরতি থেকে ফিরেই ম্যাচের সমতা ফেরান জুড বেলিংহ্যাম। ম্যাচের 76 মিনিটে দারুণ 1 গোলে রিয়ালের 3-2 গোলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। এটা এই মৌসুমে এমবাপ্পের রিয়ালের হয়ে 33তম গোল। এই জয়ে 29 ম্যাচের 63 পয়েন্ট রিয়ালের, গোল ব্যবধানে এগিয়ে থাকায় 1 ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে নিজের আইডল রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। রিয়ালের হয়ে প্রথম মৌসুমেই 33 গোল করেছিলেন CR7। লেগানেসের বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর সেই 33 গোলের মাইল ফলক ছুঁয়ে ফেলেছেন ফরাসি ফরওয়ার্ড। এমবাপ্পের সামনে এবার সুযোগ নিজের আইডলকে ছাড়িয়ে যাওয়ার। পিএসজি জার্সি গায়ে প্রতিপক্ষের জালে বল জড়াতেন নিয়মিতই। 2024-25 মৌসুমে চলে আসেন স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে। তবে প্রিয় জার্সি গায়ে শুরুটা হয়েছিল খুবই ফ্যাকাশে। অফ ফর্মের কবলে পড়ে নিজেকে মেলে ধরতে না পারার আক্ষেপে পড়তে হয়েছে এমবাপ্পেকে। প্রতিনিয়ত সইতে হয়েছে সমালোচনা। তবে খারাপ সময় পেছনে ফেলে এখন রীতিমতো উঠছেন এমবাপ্পে, ছুঁয়েছেন নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। লা লিগায় শনিবার রাতে লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের 3-2 গোলের জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এই 2 গোলের মাধ্যমে চলতি মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা 33টি। আর তাতেই রিয়াল মাদ্রিদে প্রথম মৌসুমেই সর্বোচ্চ গোলের তালিকায় নিজের আদর্শ ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশে নাম লিখিয়েছেন ফরাসি ফরওয়ার্ড। 2009-10 মৌসুমে রিয়ালের হয়ে প্রথম বছরেই 33 গোল করেছিলেন রোনালদো, যা করতে ক্রিশ্চিয়ানোর লেগেছিল মাত্র 35 ম্যাচ। এমবাপ্পে এই কীর্তি ছুঁলেন 44 ম্যাচে। তবে সামনে আরও অনেক ম্যাচ বাকি, তাই CR7কে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকছে এমবাপ্পের সামনে। এমন অর্জনের পর এমবাপ্পে বলেছেন এটা তার জন্য বিশেষ এক মুহূর্ত। রোনালদোর সমান গোল করা তার কাছে দারুণ সম্মানের। রোনালদোকে নিজের বড় অনুপ্রেরণা মানেন এমবাপ্পে। জানান শৈশবের নায়কের সাথে নিয়মিত কথা হয় তার, নেন পরামর্শও। তবে এমবাপ্পে জানান ব্যক্তিগত অর্জন পেরিয়ে তার চোখ এখন শিরোপায়।
ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। বলেছেন পার্থক্য গড়ে দলকে এগিয়ে নেওয়া এমন পারফরমেন্সই এমবাপ্পের কাছে প্রত্যাশা করেন তিনি। এর আগে গত ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর এমবাপ্পেকে নিয়ে আনচেলত্তি বলেছিলেন, রোনালদোকে ছোঁয়ার ক্ষমতা এমবাপ্পেরই আছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ডরিভাল জুনিয়রকে ছাঁটাইয়ের পর নতুন কোচ খোঁজার মিশনে নেমেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। তাদের সম্ভাব্য নতুন কোচের তালিকায় শোনা যাচ্ছে ম্যানচেস্টার সিটির হেড কোচ পেপ গার্দিওলার নাম। ব্রাজিলের পরবর্তী সম্ভাব্য কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ও জর্জ জেসুসের নাম শোনা গেলেও এবার সে তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের 3 সম্ভাব্য কোচের তালিকায় আছেন গার্দিওলা। আর তার আগে ব্রাজিলের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তবে 2027 পর্যন্ত দলটার সাথে চুক্তি থাকায় ইতিহাদ থেকে তাকে আনা কঠিন হতে পারে। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির প্রতি আগ্রহ সিবিএফের, তার ক্ষেত্রেও অনেকটা একই সমীকরণ। কোচ হওয়ার দৌড়ে এগিয়ে নেইমারের সাবেক ক্লাব আল হিলালের কোচ জেসুস। পেশাদার ফুটবলে রেফারিং করে ইতিহাস করলেন ইংল্যান্ডের মা ও মেয়ের জুটি। প্রথমবারের মতো এমন কীর্তি দেখল গোটা ফুটবল বিশ্ব। 55 বছর বয়সী মা লরেইন ক্যাচপোল ও 22 বছর বয়সী ফ্রান্সিস্কা রেফারিং জুটির অভিষেক হয় চলতি বছরের মার্চে। তাদের দেখে অনুপ্রাণিত হবেন আরও অনেক মা মেয়ে, এমনটাই প্রত্যাশা তাদের। বর্তমান সময়ে নারীদের বিচরণ সবখানেই। সেখানে মা মেয়ের বন্ধন যেন অনন্য। একসঙ্গে কাজ করছেন, ব্যবসা করছেন এবং একে অপরকে উৎসাহিত করছেন। প্রযুক্তি ও সামাজিক পরিবর্তনের ফলে মা মেয়ের সম্পর্ক হয়ে উঠেছে আরও বন্ধুত্বপূর্ণ, যেখানে তারা পরামর্শক, বন্ধু এবং সমর্থক হিসেবে থাকেন একে অপরের পাশে। তেমনই এক ঘটনা ঘটল এবার ফুটবল মাঠে। ইংল্যান্ডের উইমেন্স চ্যাম্পিয়নশিপে দেখা মিলেছে মা মেয়ের দারুণ এক জুটির, যেখানে তারা একসঙ্গে পরিচালনা করেছেন নারীদের ফুটবল ম্যাচ। পেশাদার ফুটবলে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচে মা মেয়ের রেফারিং করার অভিনব এই দৃশ্য দেখল ফুটবল বিশ্ব। ইতিহাস গড়া সেই মায়ের নাম লরেইন ক্যাচপোল, যার বয়স 55 বছর, আর মেয়ে 22 বছর বয়সী ফ্রান্সিস্কা। যদিও ম্যাচের দিন বেশ ব্যস্ত সময় পার করেছেন তারা দুজন, তবে নিজেদের কাজটা উপভোগী করেছেন এই মা ও মেয়ের জুটি। লরেইন ও ফ্রান্সিস্কা 2 প্রজন্মের 2 রেফারি। লরেইনের বয়স 55 হলেও রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম ম্যাচ অফিসিয়াল লিমিটেডের যে মানদণ্ড, তাতে দারুণভাবে উতরে গেছেন তিনি। 9 বছর আগে রেফারিংয়ের সাথে নিজের যাত্রা শুরু করেছিলেন লরেইন। অনেকেই তখন বলেছিল রেফারি হিসেবে তিনি কাজটি করতে পারবেন কিনা। সেই চ্যালেঞ্জটাকে জয় করেছেন লরেইন। এদিকে বয়স যখন 14, তখনই অর্থ উপার্জনের লক্ষ্যে রেফারিংয়ের কাজ শুরুর সিদ্ধান্ত নেন ফ্রান্সিস্কা। খেলোয়াড় হওয়ায় রেফারি সংকটের বিষয়টিও অজানা ছিল না তার, ফলে সেই সুযোগটা কাজে লাগিয়ে নেন ফ্রান্সিস্কা। মূলত মায়ের আগ্রহ দেখেই অনুপ্রাণিত হয়েছেন মেয়েও। পরেই রেফারিং কোর্সে মেয়েকে ভর্তি করিয়ে দেন লরেইন। চলতি বছরের মার্চে ব্ল্যাকবার্ন রোভার্স এবং বার্মিংহাম সিটির ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় এই জুটির, আর এরপর তো ইতিহাস। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।